আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওখানা দেখতেছেন, আজকে আমরা উপস্থিত হয়েছি সিলেট মাধবপুরের জমিনে বাগদাদ শরীফ থেকে আগত আউলিয়া কামেল হযরত শাহ সুলাইমান ফতে গাজী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে। আপনারা দেখতেছেন না মাজারের চারিপাশের দৃশ্য অসম্ভব সুন্দর। আউলিয়া কেরামের মাজার শরীফের এরিয়া আমাদের সফরসঙ্গী সুরুজ মিয়া কাকা এবং ছোট ভাই শামীম ভুইয়া। সুন্দর পাহাড়ি নির্জন এলাকায় আল্লাহর আউলিয়ার মাজার শরীফ। অফিস কক্ষে খাদেমগণ বসে আছেন। এখন আপনাদেরকে নিয়ে যাব, দেখুন পাহাড়ের নিচে সুন্দর মনোরম পরিবেশে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু গাউসে পাকের নামে গাউসিয়া মাদ্রাসার গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, গাউসিয়া মঞ্জিল। এখন আপনাদেরকে নিয়ে যাব পাহাড়ের নির্জন উপরে। দেখুন ছোট ভাই শামীম উঠতেছে, আমি উঠতেছি। কত সুন্দর পাহাড়ি দৃশ্য। সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে। নিয়ে যাব আপনাদেরকে এমন জায়গায় যেখানে আল্লাহর আউলিয়া ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি নির্জনে বসে আল্লাহর ইবাদত করতেন। পুরানা গাছ, জ্বরের কালবৈশাখী জ্বরে আজকে ভেঙে গেছে। অনেক পুরানা গাছ দেখুন ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। ওই যে সামনে তাজিমউদ্দিন আশিকি হুজুর যাইতেছেন, ওই যে ডান দিকে বড় দুটি গাছ দেখতে পাচ্ছেন। এই নির্জন জায়গায় আল্লাহর আউলিয়া ফতে গাজী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ইবাদত করতেন। এই পাহাড়ি নির্জন এলাকায় পাহাড়ের নিচে ওনার মাজার, আর এই নির্জন জায়গায় উনি ইবাদত করতেন। কত সুন্দর মনোরম পরিবেশ। আল্লাহর আউলিয়ারা কত নিরিবিলি স্থানে আল্লাহর ইবাদত করতেন, দেখে আশ্চর্য লাগে। ভয়ানক পাহাড়ি অঞ্চলে এসে আল্লাহর ও রাসূল প্রাপ্তির আশায় নির্জনে তারা ইবাদত করত। আল্লাহ এখানে একটি ঘর আছে, ওই যে সামনে মুরব্বি যাইতেছেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।